কালকে একজন আমাকে স্ক্রিনশট দিল, তার অ্যাডস এখানে একটাও আসছে না। আপনাদের কি এরকম তো কোনো কখনো হয়েছে নাকি? তো ওর এখানে কোনো অ্যাডই শো করছে না, আমি বুঝলাম না কেন শো করছে না। ওই যে লোটাস, ওর এখানে আমি হচ্ছে পজ দিলাম, এনেবল দিলাম, অল দিলাম, ক্যাম্পেইন সিলেক্ট করলাম, লাস্টে নিড অ্যাড ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে সেভ দিলাম, তারপরেও ওই অ্যাড গায়েব হয়ে গেছে। কি করে চালাই! আমরা হচ্ছে তাহলে প্রাইস এক্সটেনশনটা দেখি। প্রাইস এক্সটেনশনটা এটা আসলে বেসিক্যালি হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্টের জন্য, প্রোডাক্টের জন্য প্রাইস এক্সটেনশন এখান থেকে আমরা ইউজ করি। এটা যদি আপনার সিঙ্গেল প্রোডাক্ট হয় বা কোনো একটা সার্ভিস বেসড হয় তখন হচ্ছে প্রাইস এক্সটেনশন ইউজ করতে হবে। আর যখন হচ্ছে আপনার মানে ই কমার্সের জন্য প্রাইস এক্সটেনশনটা হচ্ছে আপনার ইয়া থেকে ইউজ করতে হবে, ওই যে আপনার মার্চেন্ট সেন্টার থেকে। ওইটা মার্চেন্ট সেন্টার যারা কাজ করে তারা করে দেয়। তারা ইউটিলাইজ করে তো প্রাইস এক্সটেনশনটা হয় হচ্ছে আপনার বিভিন্ন দেখা যাচ্ছে যে আপনার ট্রাভেল এজেন্সি গুলো বা হোটেল বিজনেস গুলো বা হচ্ছে কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস বা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার আহ, মানে এই টাইপের গুলো আর কি। ফটোগ্রাফি ইভেন্ট আছে বা হচ্ছে আপনার ম্যারেজ ইভেন্ট বা পার্টি ইভেন্ট, এই ইভেন্ট গুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার প্রাইস ইভেন্ট গুলো হচ্ছে কি অবস্থা? আপনার কোথায় বলছিলাম যে আপনার এড শো করছে না হচ্ছে। আপনার যে প্রবলেম, এই প্রবলেমটা আমি আসলে বুঝলাম না কেন হচ্ছে। আপনি যে একবার হচ্ছে আপনার ইমেল থেকে লগ আউট করে আবার লগ ইন করেন, কারণ এখানে দেখেন আমরা যদি অ্যাডে যাই ক্যাম্পেইন সিলেক্ট করতে হয় না, ডিরেক্ট সব অ্যাড চলে আসে। আমরা যখন অ্যাড ক্রিয়েট করি সব add এখানে চলে আসে। অথবা ধরেন যে আমরা ক্যাম্পেইন থেকে সিলেক্ট করি, ধরেন যে এই ক্যাম্পেইনটাতে আমরা গেলাম, এই ক্যাম্পেইনের যে অ্যাড গুলো আছে সেই অ্যাড গুলো একটা অ্যাড আছে, একটা অ্যাড চলে আসে। এখানে হচ্ছে আপনার ফিল্টার দেওয়া হচ্ছে যে এনেবল পোস্ট। আপনারও এনেবল পোস্ট ফিল্টার দেওয়া ছিল, বা হচ্ছে আমরা যদি অলও দেই তাও এটা অ্যাড আসবে। আপনার এখানে হয়তো বা সেটিংস হলো কিছু ঝামেলা আমি দেখি নাই। আপনি যে একবার ইমেলটা লগ আউট করে আবার লগ ইন করেন, তাহলে যদি দেখা হয় প্রবলেম সলভ হয়। এবার আপনার তো হচ্ছে যে আমরা নতুন অ্যাড যখন ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে সেভ দিলাম, তাও তো হয় না। প্রাইস এক্সটেনশনটা দেখেছিলেন আপনারা, বলেছিলাম দেখার জন্য ভিডিও। আমাকে আজকে বুঝে দেওয়ার কথা ছিল না আপনাদের? বুঝান তো। করেন নাই? তাহলে কি বুঝলেন? ভিডিও দেখেছেন? আপনি দেখেছিলেন?
আচ্ছা, প্রাইস এক্সটেনশনটা বিশেষ করে আমরা হচ্ছে যে দেখা যাচ্ছে যে মানে কোনো সার্ভিস বেসড বা কোনো ইভেন্ট বেসড বিজনেস গুলোর জন্য প্রাইস এক্সটেনশনটা ইউজ করে আর কি। যেমন হচ্ছে ই কমার্সের জন্য প্রাইস এক্সটেনশনটা আমরা হচ্ছে এখান থেকে ইউজ করে নাই। ই কমার্সের জন্য আমরা প্রাইস এক্সটেনশনটা মানে আপনি ইউজ করতে পারেন যে কোনো স্পেসিফিক প্রাইস না। যেমন হচ্ছে এখানে আমি কি দেখছিলাম স্টার্স ফ্রম, ঠিক আছে? যেমন হচ্ছে আপনি ধরেন যে কোনো একটা ওয়ালটনের কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, শুধু মোবাইল বা শুধু ফ্রিজ, দেখা যাচ্ছে ওয়ালটনের মোবাইল স্টার্স ফ্রম $500, এত না মানে $200, ঠিক আছে? তো হচ্ছে আপনার এখানে আমরা দেখেন ব্র্যান্ডস এর জায়গায় ইভেন্ট সিলেক্ট করলাম, প্লাস হচ্ছে আপনার হোটেল বিজনেস গুলো যেগুলো আছে বা ট্রাভেল এজেন্সি, ঠিক আছে? দেখা যাচ্ছে আপনি বাস ভাড়া ভাড়া দিল, যেমন গ্রামীণ বাস হচ্ছে ন্যাশনাল, এদের হচ্ছে বাস ফেয়ার আছে। তো দেখা যাচ্ছে যে মানে আপনার এসি নন এসি সব মিলে আছে, তো উপরে বলছিলেন স্টার্স ফ্রম $800, ঠিক আছে? কারেন্সি তো আমরা জানি যাচ্ছে এটা বাংলাদেশ কারেন্সি নাই, আইএনআর আছে বা হচ্ছে অন্যান্য অনেক কারেন্সি আছে, তো বাংলাদেশে নাই আর কি। বাংলাদেশি আর হচ্ছে যে রাশিয়ান আছে, কি রাশিয়ান আছে, চাইনিজ ইয়েন, ইয়েন নেই মনে হয়, হ্যাঁ, বিএনবি, কোথায় দেখবেন বিওবি, বব মার্লিনের কারেন্সি মনে হয়। কে? কম্পিউটার নেই, করি নাই, করেছি। অল ইন্ডিয়ান কারেন্সি। দেন এখানে হচ্ছে আমরা ধরো যে ইভেন্টস দিলাম, প্রাইস বলতে দিলাম ফ্রম বা আপ টু বা এভারেজ, হচ্ছে এভারেজ প্রাইস দিতে পারেন। এখন একটা হেডার দিয়ে দিলেন আপনার বিজনেস অনুযায়ী, নর্মালি আমরা হেডার দেওয়া এখনো দেখিনি আর কি। তো আপনি হচ্ছে যে আপনার বিজনেস অনুযায়ী বা আপনার সার্ভিস অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে যে কোর্স করাই, ঠিক আছে? কোর্সের জন্য দেখা যাচ্ছে যে স্টার্টস ফ্রম আমাদের দেখা যাচ্ছে যে আপনার অনেকে আমাদের এইটা হচ্ছে কম্বাইন করি গুগল প্লাস ফেসবুক, ঠিক আছে? অনেকে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার শুধু গুগল করতে চলে, ঠিক আছে? অনেকে দেখা যাচ্ছে শুধু ফেসবুক করতে চলে, সে হয়তো বা গুগলের কাজ করে শুধু ফেসবুক করতে পারে, শুধু ফেসবুকের কাজ করে শুধু Facebook করতে পারে। তো এখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে স্টার্টস ফ্রম দিয়ে দিতে পারি। এখানে হচ্ছে আপনার এই যে এখানে দেখেন যে হচ্ছে আপনার ইউনিটস দেখাচ্ছে, ইউনিটসটা হচ্ছে আপনার পার মান্থ আমাদের কোর্সের জন্য বা হচ্ছে আমাদের যে ইভেন্ট গুলোর জন্য বললাম, যে হচ্ছে আপনার ম্যারেজ ইভেন্ট বা বার্থডে ইভেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, অর্গানাইজেশন আছে না, যারা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট করে, তাদের দেখা যাচ্ছে যে পার ডে দিয়ে দিবে। তারা দেখা যাচ্ছে যে পার ডে ওদের মিনিমাম যে প্যাকেজ গুলো আছে, মিনিমাম প্যাকেজটা হচ্ছে $100, ঠিক আছে? অথবা হচ্ছে আপনি যদি উইকলি চান, উইকলি দিতে পারবেন। অথবা হচ্ছে আপনি যদি বিভিন্ন হোটেল, ঠিক আছে, আমাদের হ্যাঁ হোটেল গুলোর জন্য পার নাইট দিয়ে দিতে পারবেন অথবা পার ডে দিয়ে দিতে পারবেন। এখানে পার ইয়ারও আছে, পার ইয়ারও আপনি চাইলে হোটেলে দিতে পারবেন না, পার ইয়ারের দরকার হয় না। পার একজন মানুষ যদি আপনার কাছ থেকে 1 বছরের সাবস্ক্রিপশন নেয়, এটা প্লাস হচ্ছে সাবস্ক্রিপশন বেস, সাবস্ক্রিপশন বেস কিছু বিজনেস থাকে না, ওই বিজনেস গুলোর জন্য আপনি হচ্ছে যে এই প্রাইসটা ইউজ করতে পারবেন, যে পার মান্থ বা পার ইয়ার, বাকি হচ্ছে যে আমাদের সাবস্ক্রিপশন হচ্ছে যে আপনার নেটফ্লিক্স বা হচ্ছে যে আপনার বঙ্গ বিডিনেট কি আছে বা চলতি এইগুলো জিনিসের ক্ষেত্রে আপনি হচ্ছে যে ডাটা ইউজ করতে পারবেন। প্লাস হচ্ছে একটা ডেসক্রিপশন দিবেন আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস, আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে একটা ব্রড আইডিয়া। এখানে দেখেন, এখানে হচ্ছে আমাকে 25টা
ক্যারেক্টার মধ্যে দিতে বলছে, এটা মনে হয় 90 ক্যারেক্টার, না এটাও 25টা ক্যারেক্টার। তো এখানে হচ্ছে আপনার ইউআরএলটা দিবেন, আপনার যে পেজ থাকবে বা হচ্ছে আপনার সরি ইয়া থাকবে, ল্যান্ডিং পেজ থাকবে, ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিবেন। এখন ধরেন যে এখানে আপনার ইভেন্ট আছে, 4-5টা ইভেন্ট আছে, ঠিক আছে। এটা ধরেন যে আপনার বার্থডে ইভেন্ট, বা এটা ধরেন যে করছে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার আরেকটা ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন, এটা ধরেন যে আপনার ওয়েডিং ইভেন্ট। তো আমি যদি কোর্সের সাথে ওয়েডিং ইভেন্ট মিলাই, ইভেন্ট হবে, ইভেন্ট হবে, এটা আপনাদের থেকে দেখানো হচ্ছে। তো আপনার ওয়েডিং ইভেন্ট বা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, আপনি এখানে একটা ওয়েডিং ইভেন্ট দিলেন, এখানে হচ্ছে আপনার বার্থডে ইভেন্ট দিলেন, এখানে হচ্ছে আপনার ম্যারেজ ইভেন্ট, মানে অ্যানিভার্সারি ইভেন্ট দিলেন, বা এরকম মাল্টিপল ইভেন্ট দিয়ে আপনি প্রত্যেকটা ইভেন্টের প্রাইস সেম হবে না, তাই না? প্রত্যেকটা ইভেন্টই কাস্টমাইজেবল। আপনি একটা ইভেন্টের প্রাইস দিলেন যে হচ্ছে মিনিমাম প্রাইস হচ্ছে আমাদের $100, সেটা তুমি কাস্টমাইজ করে আরো বাড়া নিতে পারো চাইলে। মানে দেখা যাচ্ছে যে একদিনের জায়গায় বা হচ্ছে যে 100 ফটোগ্রাফ দেখো, আমরা এখানে আপনি বলে দিতে পারেন যে হচ্ছে আমাদের পার ডেতে 100 ফটোগ্রাফ দিব, আমাদের মিনিমাম প্রাইস হচ্ছে $100। এখন আপনি যদি পার ডে একদিনে হচ্ছে আপনার 500 ফটোগ্রাফ চান, তাহলে ওদের সাথে নেগোসিয়েশন করে নিতে হবে। তো এটাই হচ্ছে আপনার আমাদের প্রাইস এক্সটেনশনের কাজ। এইবার আসি আমাদের মেইন যে মানে বডি নিয়ে কাজ করবো, বডি। আমরা এর আগে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেছিলাম না বুঝে, শুরুর দিকে একদম ফার্স্ট সেকেন্ড ক্লাসে বা থার্ড ক্লাসে, ও ওই মনে আছে এটা। এরপরে আমরা হচ্ছে মানে হচ্ছে তখন আমরা এক্সটেনশন বা হচ্ছে সাইক্লিং বা হচ্ছে আপনার আমাদের মানে ক্যাম্পেইনের অবজেক্টিভ বা সিপিএ, এগুলো কিছুই মানে বিডিং কিছুই বুঝতাম না। আমরা আমরা জাস্ট নর্মালি আমাদের চোখের সামনে যা আসছে ওইগুলো ক্রিয়েট করেছি। তো এরপরে হচ্ছে হেডলাইন হেডলাইন এগুলো আমরা নর্মালি হচ্ছে আমরা জানতাম না, কিছুই জানতাম না যে কেমনে রিসার্চ করতে হবে বা হচ্ছে যে কিভাবে কি করতে হবে। পরে আমরা আস্তে 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 সব জানতে পেরেছি, মোটামুটি আমাদের এখন একটা ভালো একটা নলেজ আছে যে আমাদের এই জায়গাতে এই জিনিসটা ইউজ করতে হবে। তো এখন আমরা সবকিছুই জানি, আমাদের যদি মানে হাত পা সম্পর্কে সবকিছু জানি, ঠিক আছে, আমাদের বডি সম্পর্কে জানতে হবে। এরপরে যদি জানার পরে এরপরেই তো আমরা একটা কমপ্লিট একটা ফিগার দিতে পারবো একটা মানুষের বা হচ্ছে জারি হোক একটা কমপ্লিট একটা ফিগার দিতে পারবো। তো আজকে আমরা মানে হচ্ছে যে বডি সম্পর্কে দেখি। ধরেন যে হচ্ছে আমাদের এক্সেল ওপেন করি। ওদেরকে বুঝাইতে বুঝাইতে আমার ক্লায়েন্ট গুলো কাজ হয়ে যাবে। এখন ধরেন যে এর জন্য এই ওয়েবসাইটটার জন্য আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবো, ঠিক আছে। এদের একটা মানে এদের হচ্ছে সার্ভিস বেসড ওয়েবসাইট, ঠিক আছে। এরা কি করে, এরা হচ্ছে আপনার এখানে যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনি বুঝতে পারবেন এরা হচ্ছে নিউ হেভেন চিমনি সুইপ। মানে চিমনি মানে কি বুঝেন? আমরা তো বাংলাদেশের চিমনি ওইরকম খুব বেশি মানে ইউজ করি না, বা হচ্ছে যে আমরা বাংলাদেশের চিমনি যে বলছি যেটা ওইখানে চিমনি আলাদা। চিমনি বলতে বাংলা আমরা কি বুঝি বলেন তো? কি? তো চিমনি কি আমরা ইউজ করি? সো এখানে দেখেন এরা হচ্ছে এদের বিজনেসটাই হচ্ছে চিমনি রিলেটেড, শুধু চিমনি সুইপ, ঠিক আছে। এই যে এখানে দেখেন চিমনি দেওয়া আছে, এরা এরা রান্না করে ইউজ করে, প্লাস হচ্ছে এরা তো ধরেন যে আপনার ঠান্ডা দেশ,
ঠিক আছে, ঘরের মধ্যে আগুন জ্বালায় দেখেন না মুভি টুবিতে বা হচ্ছে সিরিজ। তো ওইটাও তো হচ্ছে আপনার ওইটা ধোয়া তো চিমনি দিয়ে বাড়ায়। তো ওদের এখানে চিমনিটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওদের রেগুলার ইউজের জন্য লাগে। তো চিমনিটা ধরেন যে এরা কি করে, এরা হচ্ছে আপনার চিমনি, চিমনি রিলেটেড সবকিছু করে। চিমনি ইনস্টলমেন্ট আপনি যদি সার্ভিস গুলো দেখেন, চিমনি ইন্সপেকশন, চিমনি লাইনিং, লাইনার, গ্যাপ রিপেয়ার, গ্রাউন্ড রিপেয়ার, ফ্ল্যাশিং, মানে এ টু জেড চিমনি রিলেটেড সব সার্ভিসই ওরা দেয় আর কি। এখন আমি ধরেন যে এটার মানে জন্য অ্যাড কপি ক্রিয়েট করবো, এটার জন্য ধরেন যে আমার কিওয়ার্ড রিসার্চ টিসার্চ সবকিছু করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এদের একটা অ্যাড ক্রিয়েট করি। অ্যাড ক্রিয়েট করলে যে একটা ক্যাম্পেইনের আন্ডারে যাই আমি, এই অ্যাডটা পরে আমি এখান থেকে কপি করে আমার ক্যাম্পেইনে নিয়ে চলে যাবো। ধরেন যে আমি একটা অ্যাড গ্রুপে ক্রিয়েট করলাম, ঠিক আছে। আমাদের কিওয়ার্ড রিসার্চ আমরা জানি কিভাবে করবো, ঠিক আছে। কিওয়ার্ড যেগুলো থাকবে সেই কিওয়ার্ড গুলো আপনি এখানে দিয়ে দিবেন। আমি ধরেন যে এখানে শুধু এখন আপাতত চিমনি সুইপ, চিমনি রিপেয়ার, ইন্সপেকশন, এই তিনটা কিওয়ার্ড দিয়ে আমি হচ্ছে কন্টিনিউ দিলাম। অথবা হচ্ছে আরেকটা দিই, চিমনি ক্লিনার নিয়ার পেস্ট, চিমনি রিপেয়ার। হ্যাঁ, এগুলো ধরেন যে কমন কিওয়ার্ড, এগুলো আপনার হচ্ছে মানে এই টাইপের কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারেন, এমনিতে আপনি দিতে পারবেন। তারপর আপনি রিসার্চ করে নেবেন। আমার তো ধরেন নিউজ পেপার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এটা কি টাইপের কিওয়ার্ড আসবে। তো আমি সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এখন আসলো অ্যাড। এই অ্যাডটাই হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে কিভাবে ক্রিয়েট করবো আমরা, ঠিক আছে। আপনি চাইলে এখানে একটা ক্যাম্পেইনের মধ্যে, এই ক্যাম্পেইনটা দিলেন, ক্যাম্পেইনের মধ্যে এখানে কতগুলো সার্ভিস আছে, অনেকগুলো সার্ভিস আছে। প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনি আলাদা আলাদা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারেন। ক্যাম্পেইন সেম থাকবে, ক্যাম্পেইন একটা হচ্ছে ইন্ডাস্ট্রি পিপিসি, এটার ইয়া থাকবে হচ্ছে আপনার মানে লিড, অবজেক্টিভ থাকবে হচ্ছে আমাদের লিড জেনারেশন, আমাদের এখানে সর্বোচ্চ যত বেশি লিড পাইতে পারি আমরা। প্লাস হচ্ছে প্রত্যেকটা ল্যান্ডিং পেজে বা প্রত্যেকটা সার্ভিস বেস যেই ল্যান্ডিং পেজ গুলো আছে, প্রত্যেকটা ল্যান্ডিং পেজে আপনি যাবেন, ল্যান্ডিং পেজ ওয়াইজ আপনি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবেন। প্লাস প্রত্যেকটা ল্যান্ডিং পেজের জন্য এখানে দেখেন চিমনি ইন্সপেকশন, চিমনি ইন্সপেকশনের জন্য আমি যে অ্যাড গ্রুপটা ক্লিক করলাম, অ্যাড গ্রুপটা অ্যাড গ্রুপ টু লেখা ছিল, তো আমি এটা চেঞ্জ করে নিউ হ্যাভেন চিমনি সুইপ দিয়েছি, তাই না। তো এখানে আপনি দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার চিমনি ইন্সপেকশন দিতে পারেন অ্যাড গ্রুপের নামে। পরে আরেকটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন চিমনি লাইনিং, মানে আপনি মেইন কথা হচ্ছে একটা সার্ভিস বা একটা ওয়েবসাইট নিয়ে আপনি যত বেশি রিসার্চ করবেন, আপনি এই এই একটা ক্যাম্পেইন এক ঘন্টাতেও ক্রিয়েট করতে পারেন। একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে আপনার 3 থেকে 4 দিনও লাগতে পারে, ঠিক আছে। তো আপনি যদি 3 থেকে 4 দিন একটা ক্যাম্পেইন সময় দেন, এই ক্যাম্পেইনটা যে লেভেলের পারফরমেন্স করবে, আপনি 1 ঘন্টাতে যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করবেন ওই ক্যাম্পেইনটা কি ওই লেভেলের পারফরমেন্স করবে? কখনোই করবে না। যেমন এই যে এখানে আমি কিন্তু এই যে আপনাদেরকে এই যে অ্যাড কপি এখানে কি দেখাচ্ছে, আমি হচ্ছে আপনাদেরকে এখানে বলে দিতে পারি যে হচ্ছে যে অ্যাড কপি এখানে হেডলাইন দেখাচ্ছে 15টা ক্যারেক্টারের মধ্যে হেডলাইন দিতে হবে।
প্লাস হচ্ছে এখানে ডেসক্রিপশন দেখাচ্ছে 90টা ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন দিতে হবে। এখানে হচ্ছে আপনার বিজনেস, এটা তো আমরা জানি যে হচ্ছে ভেরিফাই করতে হবে, অ্যাডভার্টাইজার ছাড়া আমরা পারবো না। সাইট লিঙ্ক আমরা জানি। তো আমরা হচ্ছে এই এই জিনিসগুলো আপনাদের ডিরেক্ট বলে দিলেই পারি যে হচ্ছে যে এখানে 15টা ক্যারেক্টার দিয়ে হেডলাইন দিয়ে দিবেন, এখানে 90টা ক্যারেক্টার দিয়ে ডিসক্রিপশন দিয়ে দিবেন। শেষ, কাজ কিন্তু শেষ। ওই এইভাবে যদি কাজ শেষ হয়ে যায় আপনাদের ক্যাম্পেইন করতে 1 ঘন্টাতে শেষ হয়ে যাবে। কিন্তু 1 ঘন্টার ক্যাম্পেইন আমরা করবো না। 1 ঘন্টার ক্যাম্পেইনের জন্য ধরেন যে আমাদের কাজ শিখতে হয় না, ইউটিউব দেখে আপনি করতে পারবেন। সো এখানে আমাদের ধরেন যে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা রিসার্চ করবো। রিসার্চ করার পরে প্রত্যেকটা ইয়ার জন্য ধরেন যে আপনার আলাদা আলাদা অ্যাড গ্রুপ ক্রিয়েট করবো। এটা বেটার, মানে প্রত্যেকটা সার্ভিস বেসড অ্যাড গ্রুপ আলাদা রাখবেন। তা আপনি ভালো ইয়া করবেন। আপনি তখন বুঝতে পারবেন যে কোন সার্ভিসটা থেকে আপনি বেশি লিড পাচ্ছেন বা কোন সার্ভিসটা থেকে আপনি বেশি ইন্টারেকশন পাচ্ছেন। আমাদের মেইন টার্গেট কম কস্টে বেশি লিড পাওয়া, ঠিক আছে। সো আপনি দেখাচ্ছে যে মানে চিমনি রিপেয়ারে আপনি হচ্ছে লিড বেশি পাচ্ছেন। তখন কি করবেন? তখন আপনি বাকি গ্রুপ গুলোতে আপনি বাজেট কমাই দিবেন, ঠিক আছে। বাজেট কমাই দিয়ে চিমনি রিপেয়ারে বাজেট বাড়াই দিবেন। অথবা দেখা যাচ্ছে বাকিগুলো হচ্ছে আপনার পারফর্ম করছে না, তখন বাকিগুলো আপনি পজ করে দেন, অফ করে দেন, আপনি শুধু একটা একটা দিয়েই চালান, ঠিক আছে। তো তখন দেখা যাচ্ছে যে আপনার কস্ট বার্ন হবে না, মানে টাকাটা বার্ন হবে না। মানে অ্যাকচুয়াল যে লিড গুলো থাকবে সেই লিড গুলো দিয়েই আপনি হচ্ছে আপনার ক্যাম্পেইন গুলো রান করতে পারবেন। এখন আমরা কি জানি, আমাদের আমাদের হচ্ছে কোয়ালিটি স্কোর দেখেছিলাম আমরা। কোয়ালিটি স্কোর থেকে আমরা জানি যে আমাদের এই যে এখানে যদি আমরা একটা সার্চ দেই, অ্যাড ব্যানার চালাক হয়ে গেছে, বুঝে গেছে যে আমরা কিন্তু না কোথায় দেখছি। এখন দেখবেন যে কি দেখাবে, তাও দেখা যাচ্ছে খুব খারাপ। বাংলাদেশে আসলে আপনার এক্সাম্পল দেওয়া খুব টাফ। গুগলে তো কেউ মার্কেটিং করে। তো যাই হোক, আমরা ধরে নিলাম যে হচ্ছে এটা হচ্ছে একটা স্পন্সর্ড অ্যাড, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্পন্সর ধরে নিলাম। এখন আমরা দেখেছিলাম যে হচ্ছে হেডলাইন, হেডলাইনের মধ্যে আমরা যখন ক্লিক করি তখন এই যেখানে কি লেখা আছে, দ্য বেস্ট স্মল বিজনেস হোস্টিং সার্ভিসেস ফর 2025। এখন এই জিনিসটা আমাদের যা দেখতে হবে ওয়েবসাইট আছে। এই যে দেখেন দ্য বেস্ট স্মল বিজনেস হোস্টিং সার্ভিসেস ফর 2025, এই জিনিসটা কিন্তু আছে, লেখাটা আছে। তো এদের মানে রিলেভেন্সি আছে, ঠিক আছে। এই রিলেভেন্সির জন্য আমাদের কিন্তু কোয়ালিটি স্কোর অনেকটা হচ্ছে আপনার ভ্যারি করে, কম বেশি হয়, ঠিক আছে। এখন কোয়ালিটি স্কোর যদি কম বেশি হয়, কোয়ালিটি স্কোর যদি আমাদের কম হয় তাহলে আমরা জানি আমাদের কস্ট বেশি হবে, কোয়ালিটি স্কোর যদি বেশি হয় আমাদের কস্ট কম হবে। সো আমাদের যেই হেডলাইন বা ডেসক্রিপশন আমরা নিব সেগুলো আমাদের কোথা থেকে নিতে হবে? ওয়েবসাইট থেকে নিতে হবে, অথবা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ থেকে নিতে হবে। ধরেন যে আমরা যদি হচ্ছে শুধু চিমনি ইন্সপেকশন থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করি, ধরেন চিমনি ইন্সপেকশনের জন্য আমরা হচ্ছে এই অ্যাডটা ধরেন যে আমরা শুধু চিমনি চিমনি ইন্সপেকশনের জন্য ক্রিয়েট করছি, ঠিক আছে। এখন চিমনি ইন্সপেকশন আমরা কি দেখতে পাচ্ছি? নাম্বার 1 চিমনি ইন্সপেকশন সার্ভিসেস ইন নিউ হ্যাভেন। এটা হচ্ছে আমি আমার একটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার নাম্বার 1 চিমনি ইন্সপেকশন, এইটুকু আমি আমার একটা আমার হেডলাইন হিসেবে ইউজ করলাম, ঠিক আছে। এখন
আপনাকে এই যে এই জিনিসটা এইটা আপনি কোথায় ইউজ করবেন? হেডলাইন হিসেবে ইউজ করবেন না আপনি ডেসক্রিপশন হিসেবে ইউজ করবেন? ডেসক্রিপশন হিসেবে ইউজ করবেন। এখানে কি 90টা ক্যারেক্টার আছে? 90টা ক্যারেক্টারের বেশি আপনি ডেসক্রিপশন ইউজ করতে পারবেন? 90টা ক্যারেক্টারের বেশি আপনি ডেসক্রিপশন ইউজ করতে পারবেন না। তাহলে কি করতে হবে? এটা আপনাকে পুরোটা পড়তে হবে। পুরোটা পড়ে ওর যে মেইন থিমটা আপনার, একটা হচ্ছে ডেসক্রিপশনে দিতে হবে, একটা হচ্ছে আপনার হেডলাইনে দিতে হবে, অথবা আপনি এখান থেকে দুটো হেডলাইন বের করবেন আর একটা ডেসক্রিপশন বের করবেন। তো আমি ধরেন যে এখান থেকে দেখি কি লেখা আছে, চিলড্রেন্স স্পেশাল সার্ভিসেস ইন ইউনিভার্সিটি, এটুকু আমি দিয়েছি। এখানে ইনশুরিং সেফটি অ্যান্ড ইফিসিয়েন্সি ইউনিভার্সিটি চিলড্রেন্স স্পেশাল ভাইরাল। ধরেন যে আমি এটা পড়তে চাচ্ছি না, ঠিক আছে, পড়তে চাচ্ছি না, বা হচ্ছে যে এত, ধরেন যে আপনি পড়তে চাচ্ছি না, পড়বেন আপনি, ঠিক আছে। পড়ার পরে আপনি ধরেন যে বুঝতে পারছেন না যে এটা আসলে কোন জিনিসটা আমি ইউজ করবো এখানে, মানে মেইন থিমটা তো অনেক, ঠিক আছে, মেইন থিম আপনার অনেক, বুঝতে পারছেন না যে কোন থিমটা ইউজ করবেন। সো তখন আমরা এই জিনিসটা ধরেন যে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের হচ্ছে আপনাদের এখানে চ্যাট জিপিটি আছে। আগে তো চ্যাট জিপিটি ছিল না। আগে ধরেন যে আমাদের এটা ম্যানুয়ালি করতে হতো। এআই ছিল কিন্তু আমরা অ্যাওয়ার্ড ছিলাম না এখন। সো আমরা ধরেন যে পুরো টেক্সটটা এখানে দিলাম। মানুষ বলে না যে এআই মানুষের হচ্ছে আপনার চাকরি খেয়ে দিবে। এআই কখনো মানুষের চাকরি খেতে পারে না। মানুষের চাকরি খাবে হচ্ছে যারা এআই ইউজ করে। ধরেন যে আমি এআই ইউজ করি, আপনারা দুজন এআই ইউজ করেন, আমি আপনাদের দুজনের চাকরি খাই দিতে পারবো। কেন? কারণ আমি এআই ইউজ করি, আমার জন্য জিনিসগুলো অনেক ইজিয়ার। আমার জন্য জিনিসটা হচ্ছে আপনার, আমার দেখা যাচ্ছে আগে হচ্ছে 8-10 বার পরে অনেক চিন্তা ভাবনা করে জিনিসটা বের করতে হতো যে আচ্ছা এই থিমটা আমি ইউজ করতে পারি। এখন 2-3 বার পরে আমি এই জিনিসটা হচ্ছে আমি আসলে কনফিউজ, বুঝতে পারছি না। হয়তো হয়তো বা বুঝতে পারছি, কিন্তু হচ্ছে আমি তারপরেও মানে বেটার একটা সাজেশন চাচ্ছি। বেটার সাজেশনের জন্য আমি হচ্ছে আমি চ্যাট জিপিটি থেকে পেয়ে যাচ্ছি। তো যেমন আমি এখন যেখানে জব করি, ঠিক আছে, ওরা হচ্ছে আপনার মানে এমন একটা প্ল্যাটফর্ম ইউজ করে যেখানে আপনার গুগল থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় না। আমরা এখানে ক্যাম্পেইন ক্রিয়েট করি না, ক্রিয়েট ক্যাম্পেইন করি না। তো ওখানে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। ওরা কি করে, একটা সিআরএম আছে, সিআরএম এর মধ্যে ওয়েবসাইটের লিঙ্ক টাইপ, ক্যাম্পেইন টাইপ কি হবে, ঠিক আছে, সেটা সিলেক্ট করে দেয়। আর হচ্ছে আপনার ট্র্যাকিংটা সেট করে দিয়ে জেনারেট ক্যাম্পেইনে ক্লিক করে। জেনারেট ক্যাম্পেইনে ক্লিক করার পরে ধরেন যে ওইটা অটো জেনারেট হবে। 5 মিনিটের মধ্যে ক্যাম্পেইন সেট আপ শেষ। তো আমি ধরেন যে ওইখানে ঢুকেছি, ঢোকার পরে একটা মানে আমার যে সিইও, সে হচ্ছে আমার সাথে মিটিং বসে বলতেছে যে, তুমি হচ্ছে একটা গুগল থেকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করো, আরেকটা ক্যাম্পেইন তুমি হচ্ছে যে আমাদের যে সিআরএম আছে এআই সিআরএম, ওই সিআরএম থেকে ক্রিয়েট করো। আর আরেকটা ক্যাম্পেইন তুমি যে গুগলে রিসার্চ করেছো ওই রিসার্চটা সিআরএম এ বসাও, সিআরএম এ বসায় তুমি কাজ করো। 3টা ক্যাম্পেইন, সেম সেম জিনিসপত্র দিয়ে, সেম ওয়েবসাইটের জন্য সেম টাইপের পিপিসি ক্যাম্পেইন, 3টা ক্যাম্পেইন। দেখা গেছে যে গুগল অ্যাডসেন্স চাইতে যে আমরা এআই দিয়ে ক্রিয়েট করেছি ওই ক্যাম্পেইনটা অনেক ভালো রান করেছে। এবং ওই ক্যাম্পেইনের চাইতে আমি যেটা রিসার্চ করে এআই দিয়ে ক্রিয়েট করেছি ওই ক্যাম্পেইনটা আরো বেশি রান করে, ভালো রান করেছে। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনি যদি মানে এক্সপার্ট হন, ঠিক আছে, তাহলে আপনাকে এআই বিট করতে পারবে না। যেমন হচ্ছে আমার ক্যাম্পেইনটা কিন্তু এআই বিট করতে পারে। প্লাস পয়েন্ট হচ্ছে আমার ক্যাম্পেইনে আমি রেখেছি, মানে আমার ক্যাম্পেইনটাতে আমি এআই দিয়ে যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করছি, রিসার্চ করার পরে এআই দিয়ে ক্রিয়েট করেছি। সো আপনি যদি এক্সপার্ট লেভেলে যান তখন আপনাকে হচ্ছে এআই সম্পর্কে আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই। এআই হচ্ছে আমাদের ইউজ করার জন্য, বা হচ্ছে আমরা বেনিফিট পাওয়ার জন্য ওই হিসেবে ইউজ করতে পারি। সো আমরা এখান থেকে ধরেন যে দেখছি যে হচ্ছে যে আমাদের জেনারেট
ধরেন যে ওর লার্নিং এর জন্য আমি আমাদের যে ল্যান্ডিং পেজ আছে ল্যান্ডিং পেজটা দেখলাম। এখন তো ধরেন যে আমাদের এআই শুধু হচ্ছে আপনার চ্যাট জিপিটি নাই, আমাদের জেমিনি আছে, প্লাস হচ্ছে আমাদের আহ আরেকটা চাইনিজ একটা কি যেন ডিপসিক। ডিপসিক থেকে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। ডিপসিক আছে। তো আপনি তিনটাই ইউজ করবেন, জেমিনি ইউজ করার দরকার নাই, জেমিনি কথা। সো হচ্ছে আপনি চ্যাট জিপিটি আর ডিপসিক ওই দুইটা ইউজ করবেন, মানে হচ্ছে যে এই টাইপের জিনিসগুলো ক্ষেত্রে তো এই দুইটা থেকে আপনি মোটামুটি ভালো লেভেলের ফিডব্যাক পাবেন। তো এখানে দেখেন, সে হচ্ছে আমাকে 10টা হচ্ছে হেডলাইন দিয়ে দিচ্ছে, 10টা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন আমি কি এইখান থেকেই 10টা হেডলাইন 10টা ডেসক্রিপশন ইউজ করবো? আমার তো এই পাশে আরো অনেক কিছু আছে, এগুলো তো আমার দিতে হবে, তাই না? এই আমার তো, আমার যে ক্যাম্পেইন, আমার ক্যাম্পেইন তো ফুল, মানে আমার যে অ্যাড, এটা তো ফুল পেজের জন্য, তাই না? এই এই পাশে আরো অনেক ডিটেলস আছে যেগুলো হচ্ছে আমার অ্যাডের মধ্যে দিতে হবে। সো এই জিনিসগুলা আমি হচ্ছে ভালো করে রিসার্চ করবো। তখন হচ্ছে দেখা যাচ্ছে আমি হচ্ছে যে আপনার ডিপসিকে গেলাম, ডিপসিকে গিয়ে সেম জিনিসটাই আমি আবার দিলাম। দেওয়ার পরে ওরা দেখবেন যে আরো কয়েকটা হচ্ছে রেস্ট্রিকশন বা হেডলাইন দিবে। তো তখন হচ্ছে আপনি এই জিনিসটা হচ্ছে ভালো করে অবজার্ভ করবেন বা হচ্ছে ব্রেন স্টর্মিং করবেন যে এই হেডলাইন গুলোর মধ্যে কোনটা আপনার কাছে ভালো লাগছে, ঠিক আছে। আপনার কাছে তো সবগুলো ভালো লাগবে না, বা ডেসক্রিপশনও আপনার কাছে সবগুলো ভালো লাগবে না, কোনো কিছু কোনো কোনো ডেসক্রিপশন থাকবে যেটা দেখেই আপনার ধরেন যে আচ্ছা ঠিক আছে এটা আমি ইউজ করতে পারি, ঠিক আছে। মানে ডেসক্রিপশন হেডলাইন যেগুলো দেখে আপনি ক্রাশ খাই যাবেন সেটা ইউজ করবেন। এখানে দেখেন, সেফ চিমনিস ইন নিউ হেভেন, বুকের চিমনি চেক টুডে, এটা তো বাদ, এটা কোনো মিনিংফুল সেন্টেন্স মনে হচ্ছে? চিমনি ফায়ার অ্যাভয়েডিং নাও, এটা ইউজ করা যায়। কেন ইউজ করা যায়? কারণ ও হচ্ছে আপনার একটা প্রবলেম বলছে, প্রবলেমের সাথে ওর সলিউশন, ঠিক আছে, সলিউশনটাও দিতে চাচ্ছে। তো এই জিনিসটা আমরা মার্ক করে রাখতে পারি, এই জিনিসটা আমরা হয়তো ইউজ করতে পারবো, বাকিগুলো আরো দেখবো। এরপরে ধরেন যে স্টপ কস্টলি চিমনি রিপেয়ার্স, এই জিনিসটা সুন্দর। যে মানে মানুষ হচ্ছে যে মানে একটা ব্রেইন কনভার্ট করার ট্রাই করছে যে তুমি হচ্ছে যে আমাদেরকে হায়ার করো, তোমার কস্টলি চিমনি রিপেয়ার থেকে তুমি রেহাই পাও। তার মানে আমরা হচ্ছে লোয়ার প্রাইসের চিমনি রিপেয়ার করি, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আই গেছে। তারপর হচ্ছে ট্রাস্টেড চিমনি ইন্সপেকশন, লোকাল চিমনি প্রোস নিয়ারিং। সো এই জিনিসগুলো যেমন লোকাল চিমনি প্রোস, স্টপ কস্টলি চিমনি রিপেয়ার্স, তারপর হচ্ছে আপনার চিমনি ফায়ার অ্যাভয়েড নাও, এই তিনটার মধ্যে ধরেন যে আমি এখানে দুইটা বা একটা ইউজ করলাম, অথবা এই তিনটাই হচ্ছে আমি একটা এক্সেল শিট ইউজ করবো, মেনটেন করবো। আমি একটা এক্সেল শিটে এই তিনটাই তুলে রাখবো, হয়তোবা এখন দুইটা ইউজ করবো, পরে দেখা যাচ্ছে যে ওদের পারফরমেন্স অনুযায়ী ক্যাম্পেইন যদি ভালো পারফর্ম করে তাহলে তো ওই দুইটাই থাকবে, যদি খারাপ পারফর্ম করে তাহলে হচ্ছে আমরা হেডলাইনটা চেঞ্জ করে দিব। দেখা যাচ্ছে এখানে 3 নম্বর যে হেডলাইনটা ছিল ওই হেডলাইনটা আমি পরে আবার ইউজ করলাম। এই এইখানে সেম আপনি জিনিসগুলো করবেন, পরে আপনার কাছে যেটা ভালো লাগবে সেই ডেস্টিনেশনটা আপনি এখানে ইউজ করবেন। সো আপাতত ধরেন যে আমরা হচ্ছে যে এটা ইউজ করলাম, স্টপ চিমনি উইথ কস্টলি চিমনি রিপেয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে যে লোকাল চিমনি প্রোস নিয়ারিং, ধরেন কোনটা ইউজ করবেন। এরপরে আমি ডেসক্রিপশন সবগুলো পড়বো, পরে আমার কাছে যেটা ভালো লাগবে সেটা নিলাম। তো ধরেন যে ডোন্ট প্লিজ ফায়ার অর কলার এখান থেকে আমি আর কিছু ইউজ করলাম। এখন আমার হচ্ছে আরো তো অনেক, মানে হচ্ছে যে টেক্সট আছে বা হচ্ছে প্যারা আছে, সেখান থেকেও আমাদের ইয়া ইউজ করতে হবে। হোয়াইট চিমনিটা এসেনশিয়াল, এখানে ধরেন যে আমি, সরি, সেম ভাবে জিনিসটা দিলাম। দেওয়ার পরে আপনি
এই যে এখানকার টেক্সটটা আবার এখানে করে কপি করে দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনি যখন বুঝতে না পারবেন বা হচ্ছে যে আপনি যখন কনফিউজ থাকবেন, কিছু কিছু ওয়েবসাইট থাকে যাদের এত ডিটেলস থাকে, ঠিক আছে, ওদের কয়েকটা লাইন থাকে, তখন ওদের ওয়েবসাইটে যেগুলো থাকে ওইগুলো আপনি অবশ্যই ইউজ করবেন। যেমন হচ্ছে এখানে টাইপস অফ চিমনি ইন্সপেকশন, বেনিফিটস অফ রেগুলার চিমনি। যেমন এই যে এখানে একটা লেখা দেখেন 10% অফ টোটাল প্রাইস ফর অনলাইন বুকিং, ঠিক আছে। জিনিসটা কিন্তু মানে আপনি দেখতেই অনেক বেশি ইয়া লাগছে, মানে দেখেই একটা মানুষ আটকাবে আছে, ঠিক আছে, 10% অফ আছে, দেখি তাহলে কি অবস্থা। তো আপনি এই যে এই জিনিসটা হেডলাইনে হবে না, এখানে ডেসক্রিপশন, ঠিক আছে, ডেসক্রিপশনে আপনি একটা ডেসক্রিপশনে আমরা ইউজ করে ফেললাম ডেসক্রিপশন। 10% অফ প্লাস হচ্ছে আস্ক ফর এ কোড। এখানে আমরা কল নাও আস্ক ফর এ কোড, ঠিক আছে। আমরা এখানে দিয়ে দিচ্ছি কল নাও, মানে আমরা হচ্ছে একটা ওকে নেভিগেশন মূলক ইয়া দিচ্ছি, মানে এটাকে কি যেন বলে, কনভার্টিং টাইপ, মানে যেরকম এই জিনিসটাকে যেন কি বলে, যে নেভিগেশন, নেভিগেশন তো বলে ওয়েবসাইটের তো, মানে যাই হোক, মানে আপনার ইয়াটাকে, যেমন কল নাও, চ্যাট উইথ আস, প্লাস হচ্ছে মানে অ্যাকশন বাটন, ঠিক আছে, বা অ্যাকশন, আপনি একটা অ্যাকশন মেনু দিয়ে দিলেন, বা হচ্ছে আপনি অ্যাকশন একটা ওয়ার্ড দিয়ে দিলেন, কল আস নাও বা কল আস টুডে, বুক এন অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি হচ্ছে সবসময় ইউজ করবেন, আপনার হেডলাইন ডেসক্রিপশনে আপনি সবসময় ইউজ করবেন। এরপরে ধরেন যে এখানে আমি আসলাম, এখানে আসার পরে আমি ধরেন যে এখান থেকে আরো একটা ডেসক্রিপশন নিলাম। You haven't weather damage chimney first, protect your home from fires and damage. ধরেন যে এখানে আপনার একটাও পছন্দ হলো না, আপনি ওরে আবার ইনস্ট্রাকশন দিবেন, তুমি আমাকে আবার নতুন করে দাও, ঠিক আছে, আবার নতুন করে দিবেন। নতুন করে দিলে আপনার যদি পছন্দ হয় সেটা আপনি এখানে ইউজ করবেন। ধরেন যে আপাতত আমি হচ্ছে এটা এখানে ইউজ করলাম। তো আমার ডেসক্রিপশন হয়ে গেল। এখানে হচ্ছে বুক ইয়ার নিউ হ্যাভেন চিমনি টুডে। এখানে এই জিনিসটা হচ্ছে আপনি চেঞ্জ করে দিতে পারেন একটু, যেহেতু আমাদের ক্যারেক্টার লেফট এখনো বাকি আছে, 73টা ক্যারেক্টার আছে, আমরা 90টা ক্যারেক্টার দিতে পারবো। এখানে ডোন্ট রিস্ক ফায়ার অর কলাপস, তারপরে কি লিখেছে, বুক ইউর নিউ হ্যাভেন চিমনি ইন্সপেকশন টুডে। আমরা এখানে বলে দিতে পারি কল আস বুক ইউর নিউ হ্যাভেন চিমনি ইন্সপেকশন টুডে, ঠিক আছে। এই জিনিসটা তো আমরা ইউজ করতে পারি। এটা দেওয়াতে আমাদের কি হলো, মানে জিনিসটা একটু বেশি স্পেসিফিক হলো, ঠিক আছে, প্লাস হচ্ছে আরো বেশি মানে মানুষের কাছে আই ক্যাচি হলো, মানে মানুষ হচ্ছে বলছে আচ্ছা ঠিক আছে এখন কল দিলে। প্লাস হচ্ছে এরা দেখেন, এরা কিন্তু 24 আওয়ার সার্ভিস দেয়, ঠিক আছে। আপনি এখানে যদি একটা ওয়ার্ড দেন, যে হচ্ছে আপনার 24/7 ইন্সপেকশন, এই যে এই জিনিসটা যদি দেন তখন কিন্তু মানে এই জিনিস আপনার জন্য অনেক স্ট্রং একটা মোটিভ সে হচ্ছে বিয়ার করতেছে, তাই না? সো আপনি ধরেন যে 24 আওয়ার সার্ভিস দিচ্ছেন, এটা আমরা হচ্ছে যে কিসে ইউজ করতে পারি, হেডলাইন ছাড়া আর কিসে ইউজ করতে পারি, কোম্পানির মানে ভালো ভালো জিনিসগুলো কল আউটে ইউজ করতে পারি। সো আমরা কল আউটে ইউজ করলাম, প্লাস হচ্ছে আমাদের হেডলাইনেও ইউজ করে দিলাম, হেডলাইনেও বললাম যে হচ্ছে 24 আওয়ার চিমনি ইন্সপেকশন, ঠিক আছে। আমরা ধরেন যেটাকে আরো সুন্দর করার জন্য এখানে এক্সপার্ট চিমনি ইন্সপেকশন দিয়ে দিলাম, তাই না? তারপরে এই যে এখান থেকে আরো আপনি রিসার্চ করবেন, রিসার্চ করার পরে ওদের কিছু পজিটিভ জিনিসগুলো আপনি এখানে দিয়ে দিবেন। যেমন হচ্ছে এখানে হচ্ছে কলাস টুডে, ঠিক আছে, এটা হচ্ছে একটা নেভিগেশন বাটন। এই নেভিগেশন বাটনটা আপনি এখানে দিয়ে দিবেন, কলাস টুডে, ঠিক আছে।
কলা স্টুডেন্ট প্রিভেন্ট ইউনিফায়ার। এটা ধরেন যে বড় হয়ে গেল আমার, আমি কি 37টা ক্যারেক্টার ইউজ করতে পারবো? ইউজ করতে পারবো। আমি ধরেন যে এটা এখানে দিলাম, আমি ধরেন যে এই জিনিসটা ইউজ করতে চাচ্ছি, এইটা আমি এখানে দিলাম, আমি বললাম হচ্ছে রাইট ইট উইদিন 30 ক্যারেক্টার। সে কিন্তু আমার 30 ক্যারেক্টারের মধ্যে লিখে দিয়ে দিবে কল নাও টু স্টপ চিমনি ফায়ার। এটাই এটাই ভালো লাগছে বেশি। কলার্স টুডে টু আমরা এই জিনিসটা ইউজ করে দিলাম। এখন এই যে এতগুলো জিনিস ইউজ করলাম, আমাদের কিন্তু এখানে দেখবেন যে ধরেন যে আমি এখান থেকে প্রত্যেকটা জিনিস রিসার্চ করে করে ইউজ করেছি, ঠিক আছে। ইউজ করার পরেও সে কিন্তু আপনি যে এই জিনিসটা ফলো করবেন, অ্যাড স্ট্রেংথ কেমন আপনার, ঠিক আছে। অ্যাড স্ট্রেংথ কিন্তু অনেক বড় একটা জিনিস। আপনার অ্যাড স্ট্রেংথ যদি পোর হয়, তাহলে কিন্তু আপনার মানে অ্যাড খুব বেশি ভালো পারফর্ম করবে না। মানে আপনাকে দেখাচ্ছে এই কোড, কোড হইলে কি আর ও ভালো পারফর্ম করবে? একটা আছে কোড, তারপরে হচ্ছে আপনার আছে এভারেজ, তার মানে তারপরে হচ্ছে আপনার আছে গুড, তারপরে আছে এক্সিলেন্ট, ঠিক আছে। এখন আমরা মানে চিন্তা ভাবনা ছাড়াই বলে দিতে পারি যে কোডের চাইতে এভারেজ যেটা হবে সেটা ভালো পারফর্ম করবে, এভারেজের চাইতে গুড যেটা থাকবে সেটা আরো ভালো পারফর্ম করবে, তারপরে এক্সিলেন্ট যেটা থাকবে সেটা আরো ভালো পারফর্ম করবে। তবে এক্সিলেন্ট বানানো অনেক টাফ, মানে অনেক মানে টাইম দিতে হয়। আমরা মিনিমাম গুড লেভেলে রাখবো, অ্যাড স্ট্রেংথটা আমাদের জন্য মিনিমাম গুড থাকে, গুডের নিচে আমরা কোনো ক্যাম্পেইনের অ্যাড রান করবো না। বা আপনি যতক্ষণ পর্যন্ত না হয়, কিছু কিছু ক্যাম্পেইন থাকে এভারেজ, তবে কোড আমরা কখনো রাখবো না। তবে এবার মানে এভারেজটাও আমরা হচ্ছে গিয়ে ট্রাই করবো না রাখা। যদি 100টা অ্যাড ক্রিয়েট করি, 2টা থাকবে এভারেজ, বাকি হচ্ছে আমাদের 50টা থাকবে বা 90টা থাকবে হচ্ছে আপনার দেখা যাচ্ছে গুড, আর 8টা বা 10টা থাকবে হচ্ছে আপনার এক্সেলেন্ট। যদি আপনি 100টা এক্সেলেন্ট করতে পারেন তাহলে তো এক্সেলেন্ট, তাহলে তো কিছু বলার নেই। সো এখানে আপনাকে সাজেশন দিব যে আপনাকে কি ইউজ করতে হবে, এটা অ্যাডিস্ট্যান্ট বাড়ানোর জন্য আপনাকে কি ইউজ করতে হবে। এখানে দেখেন ট্রাই অ্যাডিং এ ফিউ মোর ইউনিক হেডলাইটস অর আনপিনিং সাম অ্যাসেটস। সো আপনাকে এখানে ইউনিক হেডলাইন ইউজ করতে হবে। ইউনিক হেডলাইন ইউজ করার ক্ষেত্রে ধরেন যে আমাদের এখানে ইউনিক হেডলাইন করতে ও হচ্ছে যে ইউনিক হেডলাইন প্লাস হচ্ছে মোস্ট পপুলার কিওয়ার্ড, কিওয়ার্ড গুলা আপনার কয়েকটা কিওয়ার্ড, 2টা বা 3টা কিওয়ার্ড আপনার হেডলাইন হিসেবে ইউজ করতে হবে। সো কিওয়ার্ড হচ্ছে আমরা কি দিয়েছিলাম, নিয়ার কিউ, ঠিক আছে। এখানে ধরেন যে এই যে দেখেন সাথে সাথে অ্যারেস্টে কোড থেকে অ্যাভারেজ হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে ধরেন যে আমি আরেকটা কিওয়ার্ড দিলাম, আর আর এখানে কি কিওয়ার্ড দিয়েছিলাম, এক্সপার্ট রিপেয়ার, কোন লোকাল চিমনি রিপেয়ার, ঠিক আছে। সো এখানে দেখেন ডেসক্রিপশন আমার ফুলফিল হয়ে গেছে, ডেসক্রিপশন ইউনিক হয়ে গেছে আমার, ঠিক আছে। ডেসক্রিপশন আমার ডেসক্রিপশনে আর কিছু চেঞ্জ করা দরকার নাই, অ্যাড্রেসটাই বাড়ানো যাবে। তারপরে এখানে কি বলছে, মেক ইউর হেডলাইন্স মোর ইউনিক। হেডলাইন কিন্তু এখনো হচ্ছে দেখেন অর্ধেক ব্লু অর্ধেক সাদা, ঠিক আছে। এখানে দেখাচ্ছে ট্রাই এডিং ফিউ মোর ইউনিক হেডলাইন্স। তো আপনাকে হেডলাইনটা আরো কি আপনার হেডলাইন ইউজ করার জায়গা আছে, আপনি 15টা হেডলাইন ইউজ করতে পারবেন। তো আমরা সাজেস্ট করি 15টার মধ্যে 15টা ইউজ করবেন। আপনি আপনি 10টা, আপনি 3টা ইউজ করে মিনিমাম 3টা ইউজ করতে হয়, 3টা ইউজ না করে আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন না, অ্যাড রান করতে পারবেন না। 3টা ইউজ করে আপনি ক্যাম্পেইন রান করে দিতে পারবেন বা অ্যাড রান করে দিতে পারবেন। তবে আমরা 3টা কখনো ইউজ করবো না, আমরা সবসময় 15টাই রিসার্চ করে 15টাই ইউজ করবো আমরা। কারণ এগুলো হচ্ছে আপনার মানে আমরা
শুরুর দিকে একদম শুরুর দিকে জেনেছিলাম রেসপন্সিভ সার্চ। ঠিক আছে, রেসপন্সিভ মানে মানে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে রেসপন্স। ঠিক আছে, আমি যে এরকম ভাবে রেসপন্স করতেছি, মানে ওকে করতেছি, কাজ করতেছি, বা ওকে আমি হচ্ছে যেভাবে ইনস্ট্রাকশন করছি, সে সেইভাবে হচ্ছে আমাকে রেসপন্স করতেছে। এখন আমি ধরেন যে এখানে একটা অ্যাড দেখলাম, অ্যাডে কি দেখাচ্ছে, বেস্ট স্মল ওয়েব হোস্টিং সার্ভিসেস ফর 2024। এখন ওয়েব হোস্টিং এর জন্য আমরা তো আগেও সার্চ দিয়েছি, এইটা তখন কি আপনার স্মল বিজনেসের জন্য ওয়েব হোস্টিং দেখাচ্ছিল, স্মল বিজনেসের জন্য কিন্তু ওয়েব হোস্টিং আমাকে দেখাচ্ছিল। সে হচ্ছে আপনার নেম চিপের হয়তো বা অন্য কোনো ওয়েব হোস্টিং, অন্য কোনো হেডলাইন দিয়ে আমাকে দেখাচ্ছিল। তো এখন আমাকে স্মল বিজনেসের জন্য কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে দেখেন, এখানে আমি ওয়েব হোস্টিং ফর স্মল বিজনেস দিয়েছি, তার মানে ওর কিন্তু হেডলাইন কিন্তু এই একটা না, ওর কিন্তু হেডলাইন আরো অনেকগুলো আছে। তো এটা হচ্ছে আপনার রেসপন্সিভ সার্চ এর। সো আমি যেটা দিয়ে সার্চ করতেছি, আমার কিওয়ার্ড যে রিলেটেড, ও আমাকে সেই রিলেটেড হেডলাইন, সেই রিলেটেড আপনার ডেসক্রিপশন দেখাবে। দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে আমি কি দিয়েছি, আমি দিয়েছি হচ্ছে নাম্বার 1 চিমনি ইন্সপেকশন। এখন কেউ যদি এখানে সার্চ দেয়, বা হচ্ছে যে আমি যে টার্গেটেড লোকেশনে ক্যাম্পেইন চালাবো, সেখানে যদি কেউ সার্চ দেয় যে নাম্বার 1 চিমনি ইন্সপেকশন নিয়ার, ঠিক আছে, তখন তাকে এই হেডলাইনটা দিয়ে আমার এই একটা দেখাবে। তখন দেখাবে যে নাম্বার 1 চিমনি ইন্সপেকশন, তারপরে হচ্ছে যে আপনার আরো দেখাতে পারে যে হচ্ছে আপনার আহ, এই যে চিমনি সুইট নিয়ার মি, ঠিক আছে, সেই দিন দিয়ে সার্চ করেছে নাম্বার 1 চিমনি ইন্সপেকশন নিয়ার মি। তো আমি হেডলাইন ইউজ করছি চিমনি সুইট নিয়ার মি প্লাস হচ্ছে নাম্বার 1 চিমনি ইন্সপেকশন। তো সে হয়তো বা গুগল হয়তো বা নাম্বার 1 চিমনি ইন্সপেকশন অথবা চিমনি সুইট নিয়ার মি, মানে যেটা ওর সার্চের সাথে সবচেয়ে বেশি রিলেভেন্ট হবে, সেই হেডলাইন বা সেই ডেসক্রিপশনটা দিয়েই সে হচ্ছে ক্যাম্পেইনটা তার সামনে শো করবে। সো এটা হচ্ছে আপনার রেসপন্সিভ সার্চের। এখন রেসপন্সিভ সার্চ এর জন্য আমাদের কি দরকার? আমাদের তো মানে আমাদের তো একজন মানুষ সার্চ দিবে না, আর যে সার্চ দিবে সে কি দিয়ে সার্চ দিবে সেটা তো আমরা জানি না, তাই না? সো আমাদেরকে অবশ্যই এখানে 15টা হেডলাইনই দিয়ে দিতে হবে। 15টা আপনার ধরেন যে ইউনিক হেডলাইন দিবেন, আলাদা আলাদা, মানে আপনার সার্ভিস সেম, বিজনেস সেম, এখানে কিন্তু প্রত্যেকটা হেডলাইন চিমনি ইন্সপেকশনের জন্য বা চিমনি সুইপের জন্য, ঠিক আছে, চিমনি সুইপের জন্য, কিন্তু প্রত্যেকটা হেডলাইন কি সেম? প্রত্যেকটা হেডলাইন আলাদা। এখন কেউ একজন যদি সার্চ দেয় চিমনি সুইপের জন্য, সে হয়তো বা সার্চ দিলে নাম্বার হচ্ছে ইনস্ট্রাকশন বা লোকাল চিমনি রিপেয়ার নিয়ার মি বা চিমনি ক্লিনার। তো আমরা এই টাইপের কিওয়ার্ড গুলো বা হচ্ছে হেডলাইন গুলো আমাদের ক্যাম্পেইনে রাখবো, যেন কেউ যদি এসে সার্চ দেয় তখন হচ্ছে সিমিলার, মানে হচ্ছে যে হেডলাইন গুলো বলছে তাকে দেখে। এখন ধরেন যে আমরা হেডলাইন সবগুলো দিলাম, এই যে তারপরে দেখেন ইনক্লুড পপুলার কিওয়ার্ডস ইন ইউর হেডলাইন। পপুলার কিওয়ার্ডও সে হচ্ছে আপনাকে হেডলাইনে দিতে বলতেছে, ঠিক আছে। আর আপনি যেটা বলতেছেন ভিডিও, ওইগুলো হচ্ছে আপনার সার্চ ক্যাম্পেইনের জন্য, ওইগুলো হচ্ছে আপনার ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য বা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের জন্য বা ইউটিউব ক্যাম্পেইনের জন্য। তো এখন আমি ধরেন যে এখানে আমাদের কিওয়ার্ড আরো কি দিয়েছিলাম, তিন দিয়েছি, দিলাম, ঠিক আছে, 3টা কিওয়ার্ড আমি দিলাম। মানে 3টা কিওয়ার্ড, এখন ধরেন যে এই যে এই কিওয়ার্ডটা আমি দিয়েছি, এটা কিন্তু চিমনি সুইপ আমি যখন কিওয়ার্ড হিসেবে দিয়েছি, তখন আমি এখানে দিয়েছিলাম চিমনি সুইপ নিয়ার মি, ঠিক আছে। কারণ আমি যখন সার্চ দিব, আমি তো সার্চ দিব চিমনি সুইপ নিয়ার মি, আমি কি সার্চ দিব চিমনি সুইপ নিয়ার ইউ। এখন আমি যদি এখানে হেডলাইন দেই চিমনি সুইপ নিয়ার মি, তো এখানে সে হচ্ছে এই ধরেন যে এই অ্যাডটা দেখলো, এখানে লেখা আসছে চিমনি সুইপ নিয়ার মি। তো এইটা কি মানে কোনো অর্থবহ? অর্থবহ কিন্তু না। সো আমি সার্চ দিচ্ছি, আপনি আমাকে আপনার অ্যাড দেখাচ্ছেন, ঠিক আছে। আপনি যদি বলেন চিমনি সুইট নিয়ার মি, এখানে দেখাচ্ছে চিমনি সুইট নিয়ার মি, তাহলে সেটা মানে কি হচ্ছে? চিমনি সুইট নিয়ার আপনার কাছে, ঠিক আছে। এখন যদি এখানে দেখায় চিমনি সুইট নিয়ার ইউ, মানে আমি এটা পড়ছি, তার মানে হচ্ছে চিমনি সুইট নিয়ার ইউ মানে নিয়ার মি, ঠিক আছে।
তো এই জিনিসগুলো, এই টাইপের কিওয়ার্ড গুলো আপনি চেঞ্জ করে দিবেন। আর এই টাইপের কিওয়ার্ড গুলো আপনার লোকাল বা হচ্ছে আপনার লোকাল বিজনেস গুলোর ক্ষেত্রে অবশ্যই আপনার ইউজ করতে হবে। এই টাইপের কিওয়ার্ড বা হেডলাইন অবশ্যই ইউজ করতে হবে। এই যে এই কিওয়ার্ডটা নিয়ার মি কিওয়ার্ড, আপনার সার্ভিসের সাথে নিয়ার মি, এটা হচ্ছে ম্যান্ডেটরি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট, এটা আপনি ইউজ করতেই হবে, মাস্ট। এরপরে ধরেন যে আমরা হচ্ছে যে এইগুলো দেখবো, দেখে একটা একটি করে ফিল আপ করবো। যদি একটা ফিল আপ হয়ে যায় তাহলে হচ্ছে পরের ইয়ারটাতে যাবো। পরেরটা কি বলছেন, নোটবুক গুলো কি আছে কি? হ্যাঁ, সবগুলো সবগুলো যদি ঠিক চিহ্ন হয়ে যায় তখন আমরা এক্সেলেন্ট হয়ে যাবো। তবে সবগুলো ঠিক চিহ্ন অনেক টাফ। যেমন হচ্ছে আপনার মেক ইউর হেডলাইন মোর ইউনিক, এটাই আপনি হচ্ছে আপনার করতে যে অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ধরেন যে এখানে সবগুলো হেডলাইন দিলাম, আপনার সবগুলো হেডলাইন দিবেন। দেওয়ার পরে ধরেন যে এখানে সব আপনি ডান দিন। এখানে যে এক্সটেনশন আছে, আমরা জানি কখন কোনটা ইউজ করতে হবে। আমাদের হচ্ছে আপনার কল এক্সটেনশন। এইটা হচ্ছে ইন্ডাস্ট্রি, এটা কি ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে না? পড়ে না? তো ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়লো বা না পড়লো প্রথমত পড়ে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ওদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইটে যেহেতু ফোন নাম্বার দেওয়া আছে, আপনার এখানে অ্যাড এক্সটেনশনে ফোন নাম্বার থেকে সমস্যা আছে? সমস্যা নেই। ফোন নাম্বার যখন আপনি একটা লিড যখন আপনি ডিরেক্ট ফোন করবো, ঠিক আছে, তখন কিন্তু সে হচ্ছে আপনার মানে মোর কোয়ালিটিফুল লিড ধরা হয় না। ঠিক আছে, তাকে A1 লিড ধরা হয়। ফোন কলের যে লিড গুলা থাকে তাদেরকে A1 লিড ধরা হয়, মানে হচ্ছে ফার্স্ট ক্লাস লিড। কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনি, আচ্ছা আপনি অ্যাড দেখছেন, আচ্ছা ওদের ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে হচ্ছে আপনার এখানে একটা ফর্ম আছে, ফর্মটা আপনি ফিল আপ করে দিবেন। ফিল আপ করে আচ্ছা ঠিক আছে দেখি ওরা কি বলে। ঠিক আছে, এখন আপনি বলছেন দেখি ওরা কি বলে, বা হচ্ছে যে ওরা কি চিন্তা করে, বা হচ্ছে ওরা আমার সাথে কবে রিচ করে। এখন আপনার ধরেন যে ইনস্ট্যান্ট লাগবে, মানে আপনার লাগবেই মাস্ট। ঠিক আছে, তখন আপনি কি ওদের আসে থাকবে? তখন আপনি ওদেরকে ডিরেক্ট কল দিবেন। সো আপনার মোটিভটা বেশি ক্লিয়ার না, ওদের কাছে বেশি ক্লিয়ার, বা হচ্ছে আপনার আর্জেন্সিটা বেশি। সো এই জন্য এই টাইপের কল লিঙ্ক গুলো আপনার A1 লিঙ্ক করা হয়। সো আপনি অবশ্যই যদি আপনার বিজনেসে কল থাকে, নাম্বারটা একটু শেয়ার করে দিবেন। তারপর হচ্ছে আপনি কল আউট অ্যাড করবেন, স্ট্রাকচার সিন্ডিকেট অ্যাড করবেন, ইনফর্ম দরকার নাই। এ গান দিলাম, গান দিয়ে 7 ঠিক আছে। এখন একটা অ্যাড গ্রুপে আমরা কি একটাই অ্যাড ক্রিয়েট করতে পারি নাকি আরো অ্যাড ক্রিয়েট করতে পারি? আরো অ্যাড ক্রিয়েট করতে পারি। এখন আমরা যে যে এখানে চ্যাট জিপিটি থেকে আমাদেরকে এতগুলো হেডলাইন এতগুলো ডেসক্রিপশন দিয়েছে, আমাদের সব ইউজ করেছি। আমরা হচ্ছে যেইটা দেখো 3-4টা ভালো লেগেছে আমাদের কাছে, সেইগুলো আমরা সবগুলো এখানে ইউজ করতে পারি। কারণ কি, আমরা যদি সবগুলো এখান থেকে ইউজ করতে পারি, ইউজ করি, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে একদম ডিরেক্ট ওয়েবসাইট থেকে ইউজ করতে পারছি না, বা হচ্ছে একদম ডিরেক্ট কিওয়ার্ড থেকে ইউজ করতে পারছি না, বা হচ্ছে হেডলাইন গুলো ক্লিনই হচ্ছে না। সো কিছু কয়েকটা হেডলাইন আমরা রেখে দিয়েছিলাম, এক্সেপশন আমরা আলাদা করে রেখেছিলাম, তাই না? So, সেই আলাদা করা কিওয়ার্ড গুলো দিয়ে, সরি আলাদা করা ইয়াগুলো দিয়ে, আপনার হেডলাইন ডেসক্রিপশন গুলো দিয়ে এখানে ধরেন অ্যাড, এখানে হচ্ছে একটা অ্যাড। ঠিক আছে, এখানে আমি ধরেন আরেকটা অ্যাড ক্রিয়েট করে ফেললাম। এইটাও আমাদের রেসপন্সিভ সার্চ এর মতো। ঠিক আছে, আমাদের কাছে এখন হেডলাইন রিসার্চ করা আছে, এখানে 15টা হেডলাইন আছে বলে যে আপনাকে 15টাই মানে রিসার্চ করতে হবে, সেটা এরকম না। আপনাকে কিন্তু আরো বেশি হেডলাইন রিসার্চ করতে হবে, কারণ একটা যদি আপনাদের কাছে মাল্টিপল মানে টেস্ট করতে পারেন, এই জিনিসগুলো আপনার টোটালি টেস্টিং এর উপরে। যে আপনি দেখা যাচ্ছে একটা অ্যাড করে, বা এখানে প্রত্যেকটা সার্ভিসের জন্য আপনি আলাদা আলাদা অ্যাড ক্রিয়েট করেছেন। কেন অ্যাড আলাদা ক্রিয়েট করেছেন প্রত্যেকটা সার্ভিসের জন্য? কারণ হচ্ছে ইন্সপেকশনের জন্য যে কিওয়ার্ড গুলো হবে, রিপেয়ারের জন্য সেম কিওয়ার্ড হবে না, কিওয়ার্ড আলাদা হবে। এখন কিওয়ার্ড যদি আলাদা হয়, তখন কি একটা ad থেকে আপনি 2 ধরনের কিওয়ার্ড ইউজ করতে পারবেন না। একটা ad থেকে আপনি এক ধরনের কিওয়ার্ড ইউজ করতে পারবেন। এখন এখানে আমি যদি আরেকটা অ্যাকসেপ্ট বা অ্যাড কপি ক্রিয়েট করি, সেটা কি হবে? সেটাও কিন্তু আমাদের সেম ইন্সপেকশনের জন্য আমরা রিসার্চ করেছিলাম, ইন্সপেকশনের জন্যই অ্যাড কপিটা হবে। শুধু আমাদের
হেডলাইন, ডেসক্রিপশন, এগুলো একটু ডিফারেন্ট থাকবে। ঠিক আছে, যেন হচ্ছে আমরা বুঝতে পারি যে কোন হেডলাইন বা কোন ডেসক্রিপশন গুলো আসলে ভালো পারফর্ম করতেছে। সো আপনাদের যে এই এটা গুড হয়ে গেল কেন? আচ্ছা, এটা হচ্ছে এর জন্য হয়ে গেছে। আগের যে অ্যাডটা ছিল ওই অ্যাড চলে আসছে। তো ওইটা ছিল হচ্ছে আইএসএল এক্সিটি করতে পারবে। যাই হোক, তো এটা হচ্ছে আপনারা আরেকটা অ্যাড ক্রিয়েট করবেন, সরি অ্যাড ক্রিয়েট করবেন, অ্যাড প্রিপেয়ার করবেন। তো এরকম ভাবে আপনারা রিসার্চ করলেন, চিমনি ইন্সপেকশনের জন্য একটা অ্যাড ক্রিয়েট করলেন, কিওয়ার্ড রিসার্চ করেন, তারপর চিমনি লাইনারের জন্য আরেকটা আবার রিসার্চ করবেন কিওয়ার্ড রিসার্চ করে ওইটা এখানে হচ্ছে আরেকটা অ্যাড ক্রিয়েট করবেন। অ্যাড গ্রুপের আন্ডারে আবার দুই তিনটা হচ্ছে আপনার হেডলাইন ডেসক্রিপশন এগুলো ইউজ করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মেইন। আলাদা আলাদা সার্ভিসের জন্য আলাদা আলাদা অ্যাড, মানে মেইন কথা হচ্ছে আপনার যখন কিওয়ার্ড আলাদা হবে তখন অ্যাড গ্রুপ আলাদা হবে। আপনার দেখা যাচ্ছে যে আপনি ধরেন যে আপনি ওয়ালটনের জন্য ক্যাম্পেইন চালাচ্ছেন, ফুল ওয়ালটনের জন্য ক্যাম্পেইন চালাচ্ছেন, আপনি ফুল ওয়ালটনের জন্য ক্যাম্পেইন চালান, এই ওয়ালটনের মোবাইল আর ওয়ালটনের ফ্রিজ দুইটার কিওয়ার্ড সেম হবে। এখন ওয়ালটনের মোবাইল আর ফ্রিজের অ্যাড যদি আপনি একসাথে দেন বা হচ্ছে এক দুইটা আপনি একসাথে রাখেন, সেম অ্যাড গ্রুপের মধ্যে যদি রাখেন তাহলে হবে। আপনি একটা কি অ্যাড ক্রিয়েট করলেন, অ্যাড ক্রিয়েট করে এখানে হচ্ছে আপনার লিখলেন যে হচ্ছে আপনার বেস্ট লোকাল মোবাইল ফোন। ঠিক আছে, সাথে আবার দিয়ে দিলেন ইওর রেফ্রিজারেটর সলিউশন। ঠিক আছে, আমি যদি একটা দেখি আমার মাথাতে থাকবে যে বেস্ট লোকাল মোবাইল ফোনের সাথে রেফ্রিজারেটর, মানে মোবাইল ফোনের সাথে রেফ্রিজারেটর ফ্রি দিচ্ছে নাকি মোবাইলের ভিতরে রেফ্রিজারেটর। এটা তো মানে জিনিসটা হচ্ছে আপনার মানে সুন্দর হবে না, মেন কথা হচ্ছে, আর লজিক্যালও হবে না, ইলজিক্যাল হবে। So, আমরা হচ্ছে মোবাইলের জন্য যদি আলাদা একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করি, সব ডিটেলস আমাদের মোবাইলে থাকবে। ফ্রিজের জন্য আমরা আলাদা আরেকটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করবো। ধরুন যে একটা মোবাইলের জন্য ক্রিয়েট করলেন, ক্রিয়েট করে আপনি দেখা গেলো তিন চারটা অ্যাড ক্রিয়েট করেন মোবাইলের জন্য, কিন্তু অ্যাড গ্রুপ ফ্রিজের জন্য আলাদা হবে, মোবাইলের জন্য একটা অ্যাড গ্রুপ, ফ্রিজের জন্য আলাদা আরেকটা অ্যাড গ্রুপ। ওইখানে আপনি ধরেন যে ফ্রিজের জন্য দু তিনটা অ্যাড ক্রিয়েট করলেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, শেষ করে ফেলি নাকি? এরপরে আমরা হচ্ছে একটা ক্যাম্পেইন বুঝে বুঝে করবো। বুঝে বুঝে করবো বলতে কি, আমি করবো না, আমি এরকম করে বসে থাকবো, আপনারা বলবেন আমি কাজ করবো। ঠিক আছে, তো আজকে আপনাদের কাজ হচ্ছে, আপনারা এক্সটেনশন সম্পর্কে জানেন। ঠিক আছে, হেডলাইন ডেসক্রিপশন কেমনে ক্রিয়েট করতে হয় দেখেছেন, কিওয়ার্ড কেমনে রিসার্চ করতে হয় জানেন। প্লাস হচ্ছে আমাদের আর কি আছে, আরো হচ্ছে আপনার কি, হ্যাঁ, বিডিং আমরা কখন কোনটা ইউজ করবো সেটা আমরা জানি, ক্যাম্পেইনের অবজেক্টিভ কখন কোনটা হবে সেটা আমরা জানি, ক্যাম্পেইনের টাইপ কখন কোনটা হবে সেটা আমরা জানি। ঠিক আছে, এখন কিন্তু আমরা ছোট ছোট করে প্রত্যেকটা পোর্শন সম্পর্কে আমরা মোটামুটি ভালো একটা নলেজ হয়ে গেছে। এখন আপনাদের কি করতে হবে, আপনারা একদম একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। প্রত্যেকের ক্যাম্পেইনের ওয়েবসাইট হবে আলাদা। ঠিক আছে, ওয়েবসাইট আলাদা না, আপনাদেরকে আমার কাজে আপনাদেরকে দিয়ে করাই, ওটাই আলাদা ওয়েবসাইট দিলাম। এই যে ক্যাম্পেইন পজ থাকবে, আমি তো আপনাদের ক্যাম্পেইন দেখতে পাবো, যদি ভালো লাগে আমার তাহলে আমার অন্য অ্যাকাউন্টে কপি করে নিব। তো আমি আপনাদেরকে দুইটা ওয়েবসাইট দিয়ে দিব। ঠিক আছে, দুইটা ওয়েবসাইটের জন্য এইটা একটা হবে, আর আরেকটা ওয়েবসাইট দিব, আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। ওই দুইটা ওয়েবসাইটের জন্য আপনারা আপনারা তিনজন চিমনি সুইপ করবেন, এই যে চিমনি সুইপ। আর আপনারা এই তিনজন হচ্ছে
আরেকটা জিনিস কি ছিল, ড্রায়ার ভেন্ট। এই যে এটা হচ্ছে ড্রায়ার ভেন্ট, সেম সিমিলার সার্ভিস। তো আপনারা দেখবেন ড্রায়ার ভেন্ট করবেন, আপনারা দেখবেন চিমনি সুইপ করবেন, ঠিক আছে। একদম ফুল ক্যাম্পেইন সাজাবেন, পিওর পিওর থেকে শুরু করে প্রত্যেকটা সার্ভিস জন্য আপনাদের একটু কম করা হয়ে গেল, এদের সার্ভিস কম, চিমনি সুইপের সার্ভিস বেশি। তো আপনাদের এক গ্রুপ হবে, জানেন, 1 2 3 4 5 6 7টা এক group। আর আপনাদের তিনজনের এক গ্রুপ হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা, 8 10 নম্বর, তখন দুটোটা করলেই হবে। এই লেভেলের শত্রুতা দেখেছেন আপনাদের প্রতি। Okay? ঠিক আছে, আপনার বন্ধুত্ব চোখ। সো আচ্ছা, আমরা হোমওয়ার্ক সম্পর্কে আরেকবার ক্লিয়ার হয়ে যাই। ফুল ক্যাম্পেইন ক্রিয়েট করতে, ফুল ক্যাম্পেইন করতে আমাদের, ধরেন যে আমি আপনাদেরকে আরেকবার দেখাই, সার্চ ক্যাম্পেইন, ঠিক আছে, নিউ ক্যাম্পেইন, কি কি হবে, অবজেক্টিভ লিড, তারপর হচ্ছে এখানে ট্র্যাকিং আমরা পারি না, এখনো ট্র্যাকিং তো আমরা দেখি না, এটা বাদ, এটা যা আছে তাই থাকবে। কন্টিনিউ, এখানে কি হবে, কি ক্যাম্পেইন দেখলো সার্চ ক্যাম্পেইন, ঠিক আছে। আপনারা এখানে দিবেন ওয়েবসাইট ভিজিট, দিয়ে এখানে হচ্ছে ওদের আপনার যে ওয়েবসাইটটা, আপনার ওয়েবসাইটটা আপনি এখানে দিবেন লিঙ্ক, আমি লিঙ্কটা হচ্ছে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। এই লিঙ্কে যে কেউ আবার এইগুলা ফিল আপ করে না, ফিল আপ করে সাবমিট দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা কিন্তু আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। সো এটা দিয়ে আপনি ওয়েবসাইট দিলেন, ধরেন যে এই ইন্সপেকশন হোম পেজ দিবেন, ঠিক আছে। হোম পেজ দিবেন, যখন ক্যাম্পেইন ক্রিয়েট করবেন তখন হোম পেজ দিবেন, হোম পেজ দিলাম, কন্টিনিউ, ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন নেম দিবেন, আজকে কত নম্বর ক্লাস এটা, 12 নম্বর ক্লাস, পিপিসি, আপনার যে ওয়েবসাইটের নাম, চিমনি সুইপ অথবা ড্রায়ার বেল, প্লাস হচ্ছে আপনার নাম, ঠিক আছে। কন্টিনিউ, স্টার্ট নেম। এরপরে বাকি যে আপনার বিডিং, তারপর হচ্ছে বিডিং আপনারা কি দিবেন, কনভার্সন দিবেন না কি দিবেন না দিবেন আপনারা জানেন। তারপর হচ্ছে আপনার ক্যাম্পেইন সেটিং, এইগুলো বাকি সব আপনারা জানেন। কিওয়ার্ড, অ্যাড, বাজেট, $1 বেশি। তো এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকলো। আপনাদের সাথে নেক্সট ক্লাস হবে আমাদের শনিবারে হয়তো বা আমি নাও থাকতে পারি। না, শনিবারে থাকবো আমি, শনিবার রাতে যাবো ঢাকা।